আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা হচ্ছে 16 এর সংখ্যা প্যাটার্ন সমাধান, অর্থাৎ সংখ্যা প্যাটার্ন যেগুলো আছে এগুলো সমাধান করব। এই যে দেখতেছো সংখ্যা প্যাটার্নগুলো আছে, এই সংখ্যা প্যাটার্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে তোমাদের আজকে বিস্তারিত ধারণা দিব। চলো তাহলে আমরা প্রথম লক্ষ্য করি 1 নং অঙ্কটা কি আছে। 1 নং অঙ্কে দেখো লেখা আছে 7, 10, 13, তারপর একটা খালি ঘর, তারপর 19, আবার খালি ঘর, 25, 28, পরে আবার একটা খালি ঘর। এখানে এই খালি ঘরে কত বসবে সেই সংখ্যাগুলো আমাদের এখন বসাতে হবে। চলো তাহলে আমরা এখন এই 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে 7, 10, 13, খালি ঘর 19, খালি ঘর 25, 28, খালি ঘর। এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে 7 এবং 10-এর মধ্যে, অর্থাৎ সাথে সাথে কত যোগ করে 10 হয়েছে। দেখো সাথে সাথে কিন্তু আমরা 3 যোগ করে 10 হয়েছে, আবার 10-এর সাথে 3 যোগ হয়ে 13 হয়েছে। তাহলে আমরা বুঝতেছি পূর্বের সংখ্যার সাথে 3 যোগ করে আমাদের পরবর্তী সংখ্যা নির্ণয় করা হয়েছে। তাহলে 13-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়? 16। এই যে 16 লিখলাম। আবার 16-এর সাথে 3 যোগ করলে কত হয়? 19। এই যে 19 আছে। তাহলে 19-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়? 19 আর 3 22। এই যে 22 লিখলাম। 22-এর সাথে 3 যোগ করলে হয় 25। এই যে 25 আছে। 25-এর সাথে 3 যোগ করলে হয় 28। এই যে 28 আছে। তাহলে 28-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে? 31। আমরা এই যে 31 লিখলাম। আশা করি খালি ঘরে যে প্যাটার্ন, সংখ্যা প্যাটার্নগুলো সমাধান সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কটা আছে 18, 20, খালি ঘর, খালি ঘর, 26, 28। এখন দেখো 18 এবং 20, অর্থাৎ 18-র সাথে 2 যোগ করে 20 করা হয়েছে। তাহলে 20-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 22 হবে। কিন্তু এর পরে দেখো এই যে 26 আছে, 26-এর সাথে 2 যোগ করে কিন্তু 28 এসে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করার পর পরবর্তী সংখ্যা লেখা হয়েছে। তো যেহেতু পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করে পরবর্তী সংখ্যা লেখা হয়েছে, তাহলে আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করে আমরা পরবর্তী সংখ্যাগুলো এখন লিখব। তাহলে 20-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 22। আমরা এই যে 22 লিখলাম। 22-এর সাথে 2 যোগ করলে হবে 24। এই যে 24 লিখলাম। এখন 24-এর সাথে 2 যোগ করলে হয় 26। 26 তো এখানে আসেই, এবং 26-এর সাথে 2 যোগ করলে হয় 28। 28 এখানে আসে। আশা করি তোমরা 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন আমরা 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে আছে 19, খালি ঘর, 15, খালি ঘর, 11, 9, খালি ঘর, খালি ঘর। এখন দেখো এই যে এখানে আছে, এখানে পরপর 2টা সংখ্যা কোথায় লেখা আছে এই জিনিসটা আমরা সবচেয়ে খেয়াল করবো বেশি, তাহলেই অন্যান্য সংখ্যার মধ্যে পার্থক্যগুলো সহজে বুঝতে পারবো। তাহলে 11 এবং 9 এখানে 2টা সংখ্যা পাশাপাশি আছে, অন্য জায়গায় কিন্তু একটা একটা সংখ্যা আছে। 11 এখানে আছে, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 9, অর্থাৎ 11 থেকে ছোট সংখ্যা হচ্ছে 9। তাহলে 11 থেকে কত বিয়োগ করে 9 হয়েছে? 11 থেকে আমরা 2 বিয়োগ করে 9 করছি। তাহলে কি হয়েছে? যে পূর্ববর্তী সংখ্যা থেকে 2 বিয়োগ করে পরবর্তী সংখ্যা লেখা হয়েছে। যেহেতু পূর্ববর্তী সংখ্যা থেকে 2 বিয়োগ করে পরবর্তী সংখ্যা লেখা হয়েছে, তাহলে আমাদের এখানে আছে 19। 19 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে কত? 17। এখন 17 থেকে যদি 2 বিয়োগ করি থাকে 15। এই যে 15 এখানে আছে। এখন আমরা 15 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়? 13। এই যে 13। 13 থেকে 2 বিয়োগ করলে হয় 11। 11 থেকে 2 বিয়োগ করলে 9। 9 থেকে যদি আমরা এখন 2 বিয়োগ করি তাহলে তা কত হয়? 7। এখন 7 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে? 5। আশা করি তোমরা এই যে 3 নং অঙ্কের সমাধান করছি সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমি 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে আছে 2, 4, খালি ঘর, খালি ঘর,
কমা খালিঘর কমা 12 কমা খালিঘর কমা খালিঘর। এখন দেখো পাশাপাশি আমি যে জিনিসটা তোমাদের বলছিলাম, পাশাপাশি দুইটা সংখ্যা আছে, এই জিনিসটির প্রতি লক্ষ্য রাখবে বেশি। এখানে পাশাপাশি দুইটা সংখ্যা আছে 2 এবং 4। তাহলে 2 এর সাথে যেহেতু 2 এর পরবর্তী সংখ্যাটা বড়, সেহেতু 2 এর সাথে যোগ করে পরবর্তী সংখ্যা হয়েছে। তাহলে দেখি কত যোগ করলে হয়েছে, 2 এর সাথে কিন্তু 2 যোগ করে 4 হয়েছে। তাহলে আমরা এখানে দেখতেছি পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করে পরবর্তী সংখ্যা লেখা হয়েছে। চলো তাহলে আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করে পরবর্তী সংখ্যাগুলো লিখি। তাহলে 2 এর সাথে যেহেতু 2 যোগ করে 4 হয়েছে, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, 6 এর সাথে 2 যোগ করলে হয় 8, 8 এর সাথে 2 যোগ করলে হয় 10, 10 এর সাথে 2 যোগ করলে হয় 12, 12 তো এখানে লেখা আছেই, 12 এর সাথে 2 যোগ করলে হয় 14, 14 এর সাথে 2 যোগ করলে হয় 16। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা আছে প্রথমে খালিঘর কমা, তারপর হচ্ছে 29 কমা 28 কমা খালিঘর কমা 26 কমা খালিঘর কমা 24। আমি যে জিনিসটা বলছিলাম পরপর দুইটা সংখ্যা আছে, ওই জিনিসটার মধ্যে আমাদের দেখতে হবে যে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কী। দেখো এখানে 29 এবং 28 দুইটা পরপর সংখ্যা আছে। এখানে 29 প্রথম সংখ্যাটা বড়, পরের সংখ্যাটা ছোটো। তাহলে প্রথম যে 29 আছে, 29 থেকে কিন্তু বিয়োগ করা হয়েছে। তাহলে কত বিয়োগ করা হয়েছে? 1 বিয়োগ করা হয়েছে। তাহলে 29 থেকে 1 বিয়োগ করে হয় কিন্তু হয়েছে 28। তাহলে এখন এই প্রথমেই দেখো কোনো সংখ্যাই নাই, তাহলে প্রথম সংখ্যাটা অবশ্যই 29-এর চেয়ে বড় হবে। তাহলে কত বড় হবে? 1 বড় হবে, কারণ 28-এর সাথে 1 যোগ করলে কিন্তু 29 হয়। তাহলে 29-এর সাথে 1 যোগ করে কত হবে এখানে? 30। তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখো 30 থেকে 1 বিয়োগ করলে হয় 29, 29 থেকে 1 বিয়োগ করলে 28, 28 থেকে 1 বিয়োগ করলে হয় 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26, 26 থেকে 1 বিয়োগ করলে 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24। আশা করি তোমরা এই যে 5 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কটা হচ্ছে প্রথমে খালিঘর কমা, পরে আবার খালিঘর কমা, আবার খালিঘর কমা 35, 40, 45 কমা খালিঘর। এখন দেখো এখানে কিন্তু প্রথম 3টা সংখ্যায় দেওয়া নাই, পরবর্তী 3টা সংখ্যা একসাথে আছে। তাহলে দেখো 35, পরের সংখ্যাটা 40, পরে 45। তাহলে 35-এর সাথে 5 যোগ করে হয়েছে 40। তাহলে 40-এর সাথে 5 যোগ করে হয়েছে 45। তাহলে 45-এর সাথে 5 যোগ করে হবে 50। আচ্ছা, এখন তাহলে পূর্ববর্তী সংখ্যাগুলো এখন কিভাবে আমরা বের করব? তাহলে আমরা দেখব যে পরবর্তী সংখ্যার চাইতে পূর্ববর্তী সংখ্যার ডিফারেন্স কত। আমরা যদি 40 থেকে 5 বাদ দিই তাহলে হয় কিন্তু 35। তাহলে 35 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে এখানে 30। 30 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে এখানে হবে 25। 25 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে এখানে 20। অর্থাৎ এখানে ছোট থেকে বড় ক্রমে, এই যে দেখো প্রথম 3টা সংখ্যা ছিল না, আমরা 3টা সংখ্যা এখানে লিখছি। অর্থাৎ এখানে ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। প্রথমটা 20 সাথে 5 যোগ করে 25, 25 সাথে 5 যোগ করে 30, 30-এর সাথে 5 যোগ করে 35, 35 সাথে 5 যোগ করে 40, 40-এর সাথে 5 যোগ করে 45, 45-এর সাথে 5 যোগ করে 50। আশা করি এই যে সংখ্যা প্যাটার্নগুলো যে আমি তোমাদের সমাধান করে দেখালাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।